বীর্যের সাথে যদি রক্ত যায় অর্থাৎ রক্ত মিশ্রিত বীর্যপাত হয় তো সেটাকে হেমাটোস্পার্মিয়া বলে। এটা একটা রোগ। তো এই রোগটি এসটি এর কারণে হয়ে থাকে। বেশিরভাগ ক্ষেত্রে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন হয়, যৌনবাহিত কোনো ভাইরাসের ইনফেকশন হলে তো সেক্ষেত্রে ব্লাড ইন সিমেন অর্থাৎ সিমেনের সাথে রক্ত যায়, বীর্যের সাথে রক্ত যায়। তো এই সমস্যা বিভিন্ন কারণে হয়। তার ভিতরে উল্লেখযোগ্য কারণ হচ্ছে যে সমস্ত যুবক পুরুষরা অবৈধ যৌন মিলন করে, যৌনকর্মীর সাথে প্রোটেকশনলেস যৌন মিলন করে। তো যৌন মিলন করলে যৌনকর্মীর থেকে সেক্সুয়ালি ট্রান্সমিটেড হয়ে অর্থাৎ যৌনবাহিত হয়ে কোনো ভাইরাস পুরুষের যে এপিডিডার্মিস গ্ল্যান্ড সেই গ্ল্যান্ডে ইনফেকশন হয় এবং এপিডিডার্মিস গ্ল্যান্ড ছাড়াও যে বীর্যথলে যেটাকে সেমিনাল বেসিকল বলে সে সেমিনাল বেসিকলে ইনফেকশন হয়। তো সেখানকার ইনফেকশনের কারণে সেমিনাল বেসিকলের ইনফেকশনের কারণে সেখান থেকে বীর্যের ভিতরে রক্ত মিশ্রিত হয়ে পুরুষরা যখন যৌন সহবাস করে স্ত্রীর সাথে তখন রক্ত মিশ্রিত বীর্যপাত হয়। আর রক্ত মিশ্রিত বীর্যপাত হলে যুবকরা অত্যন্ত শঙ্কিত হয়ে যায়। আর এই রক্ত মিশ্রিত বীর্যপাতের কারণে যুবকদের ধীরে ধীরে যৌন আগ্রহ উদ্দীপনা কমে যায়, অর্গাজম ফিল করে না, যৌন উত্তেজনা বোধ করে না এবং তাদের বাচ্চা কাচ্চাও হয় না। তো এই সমস্যা দেখা দিলে তারা স্থায়ীভাবে যৌন দুর্বলতার সম্মুখীন হয়। আর স্ত্রীরা যদি দেখে যে তাদের স্বামীদের বীর্যের সাথে রক্ত মিশ্রিত হয়ে বীর্যপাত হচ্ছে, স্ত্রীরাও তাদের সাথে যৌন মিলনে আগ্রহী হয় না। এটার জন্য আপনারা অবশ্যই কালক্ষেপণ করবেন না। যে সমস্ত পুরুষদের বীর্যের সাথে রক্ত মিশ্রিত ইজাকুলেশন হচ্ছে তারা বুঝতে হবে যে তাদের অসচেতনতার কারণে এটা হচ্ছে। অসচেতনতার মধ্যে যাদের বদভ্যাস রয়েছে, পরনারী পর স্ত্রীর সাথে অবৈধ যৌন মিলন করে, তাদেরকে এই সমস্ত গহিত কাজ থেকে বিরত থাকতে হবে। যে সমস্ত পুরুষ সেক্স ওয়ার্কারদের কাছে অর্থাৎ যৌনকর্মীর কাছে গিয়ে প্রোটেকশনলেস যৌন মিলন করেন, কন্ডম ছাড়া যৌন মিলন করেন, তাদের এগুলো হয়। আর এটা থেকে সচেতন হতে হবে এবং খুব দ্রুত পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত চিকিৎসা পদ্ধতি, মূল হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতি যেটাকে ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতি বলে, সেই পদ্ধতিতে চিকিৎসা গ্রহণ করতে হবে। একজন অভিজ্ঞ রেজিস্টার্ড ডাক্তারের শরণাপন্ন হয়ে নির্দিষ্ট সময়কাল ওষুধ সেবন করলে বীর্যের সাথে রক্ত মিশ্রিত হয়ে যে সমস্যার সৃষ্টি হয়েছে সেটা ভালো হবে, পরিপূর্ণরূপে ভালো হবে। অর্থাৎ সেমিনাল বেসিকুলার ইনফেকশন দূরীভূত হবে এবং এই হেমাটোস্পার্মিয়া সমস্যাটা দূরীভূত হবে স্থায়ীভাবে এবং যৌনশক্তিও বৃদ্ধি পাবে, যৌন জীবনেও আপনারা সুখী হবেন। অবশ্যই আপনাদেরকে হোমিও চিকিৎসার মাধ্যমে হেমাটোস্পার্মিয়া চিকিৎসা গ্রহণ করতে হবে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।